আজকে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করবো আপনাদের সামনে, সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে একজন পুলিশ অফিসার কোন অপরাধীকে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারে। তা আসুন আমরা আইন মাধ্যমে জানি। ফৌজদারি কার্যবিধি আইনে 44 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এরূপ কার্যকলাপ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কি করতে পারবে না, একজন পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। তো এই কতিপয় কাজ বলতে কি বোঝায়, তা আসুন আমরা 54 1 থেকে 9 পর্যন্ত জেনে নিই। এইসব কাজ যদি কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিত্বের কি করতে পারবে না, একজন পুলিশ সদস্য বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। তো 54 1 মূলত প্রথমে বলা হয়েছে আমলযোগ্য অপরাধ। যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারবেন, পুলিশ অফিসার বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে, যার নিকট যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার সরঞ্জাম রয়েছে এরূপ ব্যক্তি কি করতে পারবেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। তৃতীয় যে কথাটা বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক যদি কোনো ব্যক্তিকে অপরাধ ঘোষিত করা হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারবেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। চতুর্থ যে কথাটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পুলিশের কাজে বাধা প্রদান করেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। পঞ্চম যে কথাটা বলা হয়েছে, যার নিকট চুরাই মাল রয়েছে এরূপ ব্যক্তি কি করতে পারেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। ছয় যে কথা বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কোন সদস্য যদি পলায়ন করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। সশস্ত্র বাহিনী বলতে কি, বাংলাদেশের 3 বাহিনীকে সশস্ত্র বাহিনী বলা হয়েছে। প্রথম হচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী। এই সকল বাহিনীতে যদি কোনো সদস্য পলায়ন করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদের কি করতে পারবেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। সাথে যে কথা বলা হয়েছে, বাংলাদেশের ভিতরে যে কাজটা করলে আপনার অপরাধ বলে গণ্য করা হবে এবং তার শাস্তি ব্যবস্থা রয়েছে, এরূপ কাজ যদি আপনার বাংলাদেশের বাইরে কোনো স্থানে করেন সেক্ষেত্রে উক্ত অপরাধীকে কি করতে পারবেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। তো 54 যে কথাটা বলা হয়েছে, যদি মুক্তিপ্রাপ্ত কোনো আসামি জামিনে মুক্তিপ্রাপ্ত আসার পর যদি আদালতে যে আদেশ বা সত্য দিয়েছেন সে সত্য কি করেন, লঙ্ঘন করেন বা অমান্য করেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। সর্বশেষ যে কথাটা বলা হয়েছে 54 যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অন্য কোনো পুলিশ অফিসার হতে বা অন্য কোনো পুলিশ সদস্য হতে অনুরোধপত্র পেয়ে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। 55 দ্বারা বলা হয়েছে, অভ্যাসগত চোর ব্যবহারকারী ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তি কি করতে পারেন না, থানা অফিসার ইনচার্জ, থানা ইত্যাদি এলাকার ভিতরে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। এছাড়া 57 দ্বারা সিআরপিসি 57 বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে বা আমল অযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারেন, উক্ত ব্যক্তির নাম জিজ্ঞাসাবাদ বা তথ্য জানার জন্য উক্ত ব্যক্তিকে করতে পারেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। এছাড়াও 124/6 বলা হয়েছে, যদি কোনো জামিনপ্রাপ্ত আসামি মুক্তিপ্রাপ্ত হয়ে আদালতের আদেশ সত্য সাপেক্ষে আসার পর যদি উক্ত ব্যক্তি কি করেন, আদালতের সত্য লঙ্ঘন করেন বা অমান্য করেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতেন, বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। এছাড়া 128 বলা হয়েছে সিআরপিসিতে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য উক্ত বেআইনি সমাবেশের সদস্যদেরকে বিনা পড়ায় গ্রেপ্তার করে উক্ত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। 151 বলা হয়েছে, যদি কোনো স্থানে আমলযোগ্য অপরাধ হতে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে উক্ত আমলযোগ্য অপরাধ নিবারণ বা প্রতিরোধ বা দমন করার জন্য উক্ত অপরাধীদেরকে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। 171 বলা হয়েছে, কোন মামলার বাদী বা সাক্ষী যদি আদালতে হাজির হবার জন্য মুস্তাকা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদেরকে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। এছাড়াও সর্বশেষ যে কথা বলা হয়েছে, 401(3) দ্বারা বলা হয়েছে, যদি কোনো দণ্ড স্থগিত কোনো ব্যক্তির দণ্ড স্থগিত বা মওকুফ করা হয় সেক্ষেত্রে উক্ত আদালত যে সত্য সাক্ষ্য উক্ত ব্যক্তির দণ্ড বা শাস্তি মওকুফ করছেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে যদি উক্ত আদালতের সত্য কি করে অমান্য করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবে। পুলিশ আইনে 34 দ্বারা বলা হয়েছে, 34 1 থেকে 8 যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারবেন, পুলিশের বিনা পড়ায় গ্রেপ্তার করতে পারবেন। তো আসুন আমরা 1 থেকে 8 পর্যন্ত জেনে নিই। প্রথমে যে কথাটা বলা হয়েছে 34 রেখে, অনাবৃত জায়গায় যদি গবাদি পশু পাখি জবাই করে সেক্ষেত্রে। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে, নির্দয় ভাবে বা জানোয়ারের মধ্যে যদি কোনো জীবজন্তুকে মারধর করে সেক্ষেত্রে। তৃতীয় যে কথাটা বলা হয়েছে, সর্বসাধারণের অসুবিধা সৃষ্টি করে রাস্তায় গাড়ি বা ঘোড়া দাঁড় করে রাখলে। চতুর্থ যে কথাটা বলা হয়েছে, খোলা জায়গায় বা উন্মুক্ত জায়গায় বিক্রি করার জন্য মালামাল ফেলে রাখলে। পঞ্চম যে কথাটা বলা হয়েছে, রাস্তায় আবর্জনা বা ময়লা নিক্ষেপ করলে। ষষ্ঠ যে কথাটা বলা হয়েছে, রাস্তায় যদি আপনি বেসামাল অবস্থায় বা মাতাল অবস্থায় ঘোরাফেরা করেন সেক্ষেত্রে। সপ্তম যে কথাটা বলা হয়েছে, খোলা রাস্তায় বা জনসাধারণের চলাফেরা রাস্তায় যদি আপনি মূলত্যাগ বা প্রস্রাব বা পায়খানা করেন সেক্ষেত্রে। অষ্টম যে কথাটা বলা হয়েছে, কোন বিপজ্জনক জায়গা বা কুয়া বা পুকুর খোলা অবস্থায় বা অরক্ষিত অবস্থায় যদি ফেলে রাখেন সেক্ষেত্রে।
উক্ত 8টা কাজ যদি কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদের কি করতে পারবেন, একজন পুলিশ সদস্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন পুলিশ আইনের 34 ধারা আমলে। এছাড়াও পুলিশ আইনের 34 বলা হয়েছে যদি কোনো চিত্র বিনোদনের টিকিট নির্ধারিত মূল্য হচ্ছে অতিরিক্ত মূল্যে কেউ বিক্রি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে কি করতে পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এছাড়া অন্য আইনের মাধ্যমে একজন ব্যক্তিকে বা একজন অপরাধীকে পুলিশ সদস্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, যেমন পুলিশ অস্ত্র আইনের 12 ধারায় এবং রেলওয়ে আইনের 131, 132 ধারায় এবং ডিএমপি অধ্যাদেশ 100 ধারায়, সিএমপি অধ্যাদেশ 103 ধারায় এবং বাংলাদেশ সকল মেট্রো আইন 104 ধারা মূলে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 36 ও 38 ধারা মূলে, জুয়া আইন 5-11 ধারা মূলে এবং ধূমপান আইন 4 ধারা মূলে। এছাড়াও বাংলাদেশ পুলিশ প্রবিধান 316 ধারা মূলে যদি কোনো ব্যক্তি কাজ অপরাধ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। মূলত আমি যে এতক্ষণ আলোচনা করছি এই সকল অপরাধ যদি কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদের কি করতে পারবেন, একজন পুলিশ সদস্য ম্যাজিস্ট্রেট বা আদালতের অনুমতি ব্যতীত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তো এই ছিল মূল ভিডিও। আসলে ভিডিওটা দেখে সবাই উপলব্ধি হবে। তো ভিডিওটা উপলব্ধি হয়ে থাকেন সেক্ষেত্রে আমার পেজটা বলে দিয়ে পাশে থাকবেন।